হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন, একটি পরিবর্তন আপনাদের আসছে, কারণ শনি গ্রহ বক্রি হচ্ছে 30 জুন থেকে 15 নভেম্বর 2024। প্রায় 138 দিন শনি গ্রহ রেট্রোগেট থাকবে, অর্থাৎ শনি যে গতিতে ছিল সেই গতি মন্থর হচ্ছে। শনির 7.5-এর মধ্যে আপনারা আছেন, তথাপি 7.5-এর প্রথম দিকটায় আপনারা আছেন, তথাপি আপনারা কিন্তু এখান থেকে ভালো কিছু পেতে পারেন। কারণ মনে রাখবেন, শনি গ্রহ যেমন আপনার 12তম ঘরের অধিপতি, তেমনি সাফল্যতম ঘরের অধিপতি। একটা অবস্থান কিন্তু আপনাদের নিতে হবে। এই যে 138 দিন, এই সময়কালের মধ্যে ব্যয়টাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি পারিবারিক বিষয়ে একটু বেশি চিন্তা নিয়ে থাকবেন, বা আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজনের বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। যারা আপনারা এই সময় কোনো রকম যোগব্যায়াম ইত্যাদি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, ব্যায়াম ইত্যাদি ক্ষেত্রে, সেটি কিন্তু করতে পারেন, যথেষ্ট আপনাদের ভালো। এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তথাপি মনে রাখবেন, দ্বাদশ স্থান যেহেতু ব্যয় হসপিটালিটি বোঝায়, কিন্তু কিছু ক্ষেত্রে যদি কর্মের মধ্যে আপনি যুক্ত থাকেন, তাহলে এই ব্যয়টাকেও কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। অবশ্যই বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে, তবুও দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, তো কিছু ব্যয় করাতে পারে, সেটি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক থেকে। তাই আপনারা যারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে আছেন, বা আপনারা কোনো যদি ডিপোজিট করেন, যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করেন, বা ছোটোখাটো ভ্রমণ যদি করেন, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের সমস্যা যদি হওয়ার সম্ভাবনা থাকে, সেটি কিন্তু কম থাকবে, মনে রাখবেন। বা আপনারা যারা বিদেশে থাকেন, অর্থাৎ এই যে দ্বাদশ স্থানে যেহেতু একটি ব্যয় বোঝায়, হসপিটালিটি বোঝায়, কিন্তু এই সমস্ত কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন, তাহলে সেই ব্যয়টা কিন্তু হবে না। এই সময় একটি অবস্থান আপনাদের নিতে হবে, কারণ এই যে শনি গ্রহ বক্রি হচ্ছে, বিদেশে যারা স্থায়ীভাবে থাকতে চাইছেন, সেখানে কিছু ইনকাম গেইন করতে চাইছেন, করতে পারবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা বসতে চাইছেন, সেখানে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন। তবু এই যে দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে, তো অন্যান্য দেখুন, এখানে শনি গ্রহ বক্রি হচ্ছে 138 দিন। তার ফলে যে বিষয়গুলো আপনার জীবনে ঘটতে পারে সেটি আলোচনা করা হচ্ছে, কিন্তু মনে রাখবেন, মাসভিত্তিক যখন রাশিফল আলোচনা করা হবে, তখন সমগ্র মীন রাশি অথবা মীন লগ্নের সমগ্র যে 12টি ঘর, প্রত্যেকটা ঘরের যে গ্রহ অবস্থান করে আছে, সেই নিয়ে আলোচনা করা হবে। একটি গ্রহ একা জানা ফল দিয়ে থাকে, অনেকগুলি গ্রহের সমন্বয়ের ফল কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। তাই মাসভিত্তিক আলোচনা অবশ্যই শুনবেন, কারণ আপনার তৃতীয় স্থানে আপনার রাশির অধিপতি অথবা লগ্নের অধিপতি গ্রহ অবস্থান করে থাকবে। এটি কিন্তু যথেষ্ট ভালো। ধৈর্য আপনার মধ্যে থাকবে, এবং এই ভাগ্যস্থানে যেমন শনিরও দৃষ্টি থাকছে, তেমনি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং রাহুরও দৃষ্টি থাকছে। তাই এই যে বললাম, একটি পজিশন আপনার নিতে হবে, অবস্থান নিতে হবে। অর্থাৎ কোন ক্ষেত্রের মধ্যে আপনি পরবর্তী আপনার ক্যারিয়ারকে নিয়ে যাবেন, একটি পজিশন নিয়ে নিতে হবে, যেই ক্ষেত্রটার উপরে অবলম্বন করে পরবর্তী সময়গুলো আমি অতিবাহিত করব। এই রকম একটি মানসিকতার মধ্যে আপনাকে যেতে হবে বা আনতে হবে, কারণ চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে, দিতেই হবে। দেবগুরু বৃহস্পতি যে তৃতীয় স্থানে থাকছে, যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে। যারা অনলাইনে আছে, আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে, এই সময় প্রকাশিত করতে পারবেন। লেখালেখির কাজে সেটি যথেষ্ট দক্ষতা বৃদ্ধি হবে। কোনো রকম আঁকা ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা বৃদ্ধি হবে। কারণ এই যে বললাম, দ্বাদশ স্থানে শনি রেট্রোগেট হচ্ছে, ব্যয় যেহেতু নিয়ন্ত্রণ করবেন, কিন্তু শরীর স্বাস্থ্যের কিছু ব্যয় হতে পারে। যদি এই সমস্ত কাজের মধ্যে যুক্ত থাকেন, তাহলে ব্যয়টা কিন্তু অনেকটা কম হবে। বা আপনি কোনো রকম কাজ করেননি, ঘরেই থাকেন, ধরুন আপনি হাউস ওয়াইফ, অবশ্য ব্যায়ামটুকু করবেন, তাহলে হসপিটালিটি ব্যয়টা কিন্তু হবে না, মনে রাখবেন। কারণ একটি গ্রহ যখন একটি ঘরে অবস্থান করে থাকবে, তারা অল্টারনেটিভ কিছু কিন্তু কাজ যদি আপনি করেন, সেই পরিপ্রেক্ষিতে কিছু করেন, তাহলে কিন্তু নেগেটিভিটিটা আসবে না। দ্বাদশ স্থানে ব্যয়, আবারও বলছি, দ্বাদশ স্থানে ব্যয় বোঝায়, হসপিটালিটি ব্যয় বোঝায়। তাই যদি আপনার ছোটোখাটো ভ্রমণ করেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোথাও ছোটোখাটো ইনভেস্ট করেন, যা বিদেশে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ততটা সমস্যা হবে না। এই সময় শত্রু বৃদ্ধি হবে, এই সময় শত্রু একটু বৃদ্ধি হবে, বা পূর্বে যারা
ঋণ নিয়েছেন, ধরুন কোনো কিছু আপনি করছেন, ইনকাম আপনার হচ্ছে, কিন্তু পূর্বে যে ঋণ নিয়েছেন সেটা তো দিতেই হবে, সেই ঋণ দিতে অনেকটা কিন্তু চলে যাবে। যারা আপনারা কোনো রকম স্পিচ দিয়ে থাকেন, কোনো ধর্মীয় স্পিচ দিয়ে থাকেন, সেটি অবশ্যই এই সময়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই সময়ের ক্ষেত্রে একটি ইনকামের ক্ষেত্রে আপনারা আসতে চলেছেন, পজিশন আপনাকে নিতে হবে, ইনকামের ক্ষেত্রে আসতে চলেছেন। সেটি হতে পারে কোনো রকম শেয়ার মার্কেট, সেটি হতে পারে কোনো রকম লেখালেখি, স্ক্রিপ্ট রাইটিং, যে কোনো ক্ষেত্রে, বা কোনো রকম কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে একটি স্কিল ডেভেলপ হচ্ছে কিন্তু আপনার মধ্যে। শনির 7.5 মধ্যে যে প্রথম চরণে আছেন, শনির রেট্রোগ্রেড হচ্ছে, কারণ শনি আপনার সাফল্য স্থানের অধিপতি। এই গ্রহ থেকেই আপনাদের কিন্তু সফলতা আসবে। দ্বাদশ স্থানে অবস্থান করে আছে ঠিকই, এই গ্রহ থেকেই আপনাদের সফলতা আসবে। এই 138 দিন যদি মীন রাশি অথবা মীন লগ্নের আপনি হয়ে থাকেন, এই সময়কালের মধ্যে আপনার পিতার শরীর স্বাস্থ্যে একটু সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত মনের মধ্যে থাকবেন, তথাপি ক্যারিয়ার নিয়ে কিন্তু ডেভেলপ করতে পারবেন। এবং আপনারা যে পূর্বে ঋণ নিয়েছিলেন, যেহেতু আপনি যে ইনকামগুলো করবেন ঋণ দিতে চলে যাবে, তবে এটিও কিন্তু ভালো, কারণ ঋণ তো নিয়েছেন, আপনাকে দিতে হবে আজ নয়তো কাল, তাহলে কিছুটা অবশ্যই আপনি হালকা হচ্ছেন। তবে হ্যাঁ, আপনাদের শত্রু থাকলে একটু বিব্রত করতে পারে এই সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে যারা আপনারা অনলাইনে কোনো রকম কাজ করেন, যদি কোনো রকম সেখানে সমস্যা হয়, অর্থাৎ আপনার টেকনিক্যাল সমস্যা, সেরকম সমস্যা কিন্তু দূর হতে পারে। আপনারা এই সময় নিজের ক্যারিয়ারটাকে আপনি ডেভেলপ করতে পারবেন, কারণ এত চেষ্টা আপনার মধ্যে থাকবে। এই যে বললাম, সামগ্রিক যখন গ্রহ অবস্থান করে থাকবে, এই যে আপনাদের রাশি লগ্ন অনুসারে 12টি ছকে, তার কিন্তু ভিন্ন ফল পেতে পারেন। তাই একটি ভিন্ন ফল পাবেন, মাসভিত্তিক রাশিফল দেখবেন। এই 138 দিন আপনাদের দিক থেকে একটি নতুন পরিবর্তন, সেটি কিন্তু আপনি ধরে নিয়ে চলতে পারেন শনির 7.5 মধ্যে থাকলেও। কারণ মনে রাখবেন, শনি গ্রহ যেমন দ্বাদশ স্থানের অধিপতি, তেমন সাফল্য স্থানের অধিপতি, কারণ রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ সাফল্য স্থানেরও ফল দেবে। শনির গতিটা মন্থর হয়ে যাচ্ছে। আপনারা যে ক্ষেত্রেই আছেন একটু স্টেবিলিটি আনতে পারবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা কীভাবে তৈরি করবেন সময় পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কুইক সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্ত ভুল হবার কারণে সেটি কিন্তু দূরবর্তীতে সফল হয় না। যেহেতু সাফল্য স্থানের অধিপতি এবং রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ আগের ঘরেরও ফল দেবে। তাই যারা যে ক্ষেত্রেই আছেন, যেখানে আপনার কিছু না কিছু ইনকাম হচ্ছে, সেই ইনকাম বর্তমান রেখে সাইডে কিছু করা যায় কিনা, এই যেমন চিন্তা ভাবনাগুলো থাকবে। যারা কম বয়সী আছেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করা যায়, কোন ক্ষেত্রে পরবর্তীতে কিছু করা যায় কিনা, এইরকম চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে অবশ্যই থাকবে। এবং এই সময়কালের মধ্যে 138 দিন মনে রাখবেন, 138 দিন আপনারা যারা পরিবারের মধ্যে কোনো ধর্মীয় কাজ করবেন সেটি করতে পারবেন কিন্তু, বা মূর্তি প্রতিষ্ঠা করবেন সেটি করতে পারবেন। এই 138 দিন সেই সময়টা কিন্তু আপনাকে নিয়ে আসবে, আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের হয়ে থাকেন। একটি অবস্থান আপনাকে নিতে হবে বা নিয়ে নেবেন, কারণ দেবগুরু বৃহস্পতি থাকবে কিন্তু একটি বৎসর কাল। এখানে শনি গ্রহ নিয়ে আলোচনা করা হচ্ছে, তথাপি অন্যান্য গ্রহের সামগ্রিক ফল কিন্তু অন্যরকম পেতে পারেন। এই হলো মীন রাশি, শনি গ্রহ বক্রী থাকবে, তার ফলাফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।